হরে কৃষ্ণা। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি গুরুতত্ত্বেরই ওপর। বিষয়টি হচ্ছে যে গুরু কে হতে পারে, গুরুর যোগ্যতাই বা কী। কারণ আজকালকার দিনে মানুষ যাকে তাকে গুরু বলে সম্বোধন করছে বা যাকে তাকে গুরু বলে মেনে নিচ্ছে। কি আদৌ কি তারা গুরু? গুরু কে হতে পারে? গুরু বলতে আমি আধ্যাত্মিক গুরুর কথা বলছি। যে আধ্যাত্মিক গুরু বা বনেফাইড স্পিরিচুয়াল মাস্টার কে হতে পারে? এই আধ্যাত্মিক গুরু কে হতে পারে? শাস্ত্রে গুরুর যোগ্যতা কি বলা হয়েছে? শাস্ত্রে কাকে গুরু বলে সম্বোধন করা হয়েছে? তো চলো বিষয়টি আজকে আমরা শাস্ত্র অনুসারে জানি যে গুরু কে হতে পারে বা গুরুর যোগ্যতাই বা কি। তো পদ্ম পুরাণে ভগবান শিবজি বলছেন যে বৈষ্ণব গুরুর না সয়াত। শিবজি কি বললেন? যে বৈষ্ণব গুরুর না সয়াত। সরল সংস্কৃত আছে যে বৈষ্ণব, যিনি বৈষ্ণব নন তিনি কখনোই গুরু হতে পারেন না। বৈষ্ণব স বচ গুরু। শিবজি কি বলছেন? যে যিনি বৈষ্ণব স বচ গুরু, যিনি বৈষ্ণব তিনি শুধু গুরু হতে পারেন। তো দুটো শ্লোক থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে গুরু কে হতে পারেন। যে বৈষ্ণবী শুধু গুরু হতে পারেন। এবার আমরা চলি ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ গুরুর ব্যাপারে কি বলছেন। প্রথমে তিনি নেক্সট ভিডিওতে আমি আলোচনা করেছি গুরুতত্ত্বের ওপর, যে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে বলছেন যে তদ্বিধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবয়া উপদর্শন্তিতে জ্ঞানম জ্ঞানেনা তত্ত্বদর্শিনা। যে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে বললেন যে তত্ত্বদ্রষ্টা গুরুর কাছে যাও, যিনি ভগবত তত্ত্বদ্রষ্টা বা কৃষ্ণ তত্ত্বদ্রষ্টা, সেই গুরুর কাছে যাও, বিনম্র চিত্তে তার সেবা করো এবং তার থেকে প্রশ্ন করো, আধ্যাত্মিক প্রশ্ন করো। তারপরে তিনি ভগবান শ্রীকৃষ্ণ আবার গীতাতে বলছেন যে ভক্ত মাম অভিজানতি। আমার যে ভগবত তত্ত্ব, এই আধ্যাত্মিক জ্ঞান বা এই ভগবত তত্ত্ব বা কৃষ্ণ তত্ত্ব কি জানতে পারেন? ভক্ত মাম অভিজানতি, মানে আমার ভক্তরাই শুধু আমাকে জানতে পারেন বা এই ভগবত তত্ত্ব জানতে পারেন। তাহলে এই শ্লোকটা থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে। এবং কৃষ্ণ ভক্তদের কি বলা হয়? বৈষ্ণব। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চাইছেন? যে শুধু বৈষ্ণবী আমাকে জানতে পারবেন, মানে বৈষ্ণবী তত্ত্বদ্রষ্টা গুরু, এবং বৈষ্ণবী আমার এই ভগবত তত্ত্বকে জানতে পারবেন। তো এই দুটো শাস্ত্র থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে গুরুর কে হতে পারে। গুরু শুধু বৈষ্ণবী শুধু গুরু হতে পারেন। গুরু হতে গেলে কোনো ব্যক্তি যদি গুরু হতে চায় তাকে অবশ্যই একজন বৈষ্ণব হতে হবে। তাহলেই সে গুরু হতে পারে, না হলে না। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারলেন যে গুরুর যোগ্যতা কি বা গুরু কে হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। হরে কৃষ্ণ।